নমস্কার। তো যে সমস্যাগুলো আমাদের অপটোমেট্রিস্টরা রেগুলার ফেস করে থাকেন বা পেয়ে থাকেন, সেগুলো নিয়ে আজকে আমাদের প্রতিবেদন। তো কি সমস্যা সাধারণত পেয়ে থাকে বলো? প্রথমত যে অবস্থা নয় যে নিয়ারে দেখার ক্ষেত্রে কোন জায়গাতে ফোকাস করলে দেখতে পাবেন সেটা নিয়ে তাদের একটা ভীষণ অসুবিধা হয়। প্রোগ্রেসিভ লেন্স এবং বাইফোকাল লেন্সের মধ্যে একটা বেসিক তফাৎ আছে। বাইফোকাল কথাটার মানে হচ্ছে দুটো ফোকাস, দূরে এবং কাছে। মানে কাছে মানে চোখ থেকে 12 থেকে 14 ইঞ্চি দূরত্বে একটা পাওয়ার থাকবে, একটা 20 ফুট দূরত্বে একটা পাওয়ার থাকবে। কিন্তু যে কোনো জিনিস এই 12 থেকে 14 ইঞ্চির বাইরে থাকবে এবং 20 ফুটের মাঝখানে থাকবে, ভেতরে থাকবে, তা কিন্তু ফোকাস হবে না। এটা হচ্ছে বাইফোকাল লেন্সের লিমিটেশন বা অক্ষমতা। তো যাই হোক, সেই জন্যে আমাদের যে নতুন টেকনোলজি এসছে সেটাকে বলে প্রোগ্রেসিভ অ্যাডিশন লেন্স বা প্রোগ্রেসিভ লেন্স। এই লেন্সগুলো কি হয়, 5টা পাওয়ার থাকে 5টা দূরত্বের জন্য। তাই জন্যে বাইফোকালে যেটা আমাদের মোটামুটি 12 থেকে 14 ইঞ্চিতে সীমাবদ্ধ ছিল, সেটা বেড়ে 2.5 ফুট অবধি আমাদের এক্সটেন্ড হয়ে যায়। সুতরাং প্রোগ্রেসিভ লেন্স পরা সবসময় একটা অ্যাডভান্টেজ কেন? আমরা চোখের 12 ইঞ্চি থেকে 2.5 ফুট অবধি একটা স্প্যান আমরা কিন্তু পরিষ্কার দেখতে পাবো। কিন্তু এটা জানতে হবে যে এই প্রোগ্রেসিভ লেন্স যখনই প্রেসক্রাইব হয়, তখন কিন্তু কিছু নিউরোনাল বা ব্রেনে অ্যাডাপ্টেশন লাগে। সাধারণভাবে আমরা ছোটবেলা থেকে যেরমভাবে দেখে এসেছি, এরমভাবে এদিকে ওদিকে ওপরে নিচে তিরছাভাবে আমরা কিন্তু দূরে কাছের জিনিস ফোকাস করতে পেরেছি, এতে কিন্তু তা হবে না। কারণ নিচের একটু সীমিত জায়গার মধ্যে এই যে কাছের 5টা পাওয়ার আছে সেটা কিন্তু সীমাবদ্ধ থাকবে, এবং আপনাকে ওই লাইন অফ ভিশনের মধ্যেই দেখতে হবে, যাতে আপনি এই প্রোগ্রেসিভ অ্যাডিশন লেন্সের সুবিধাটা নিতে পারবেন। তো আপনি যে কথা বললেন তার সাথে একটা প্রশ্ন যেমন আমাকে করে থাকেন যে সাইড ভিশন তার দেখতে অসুবিধা হয়। হ্যাঁ, সেটা তো হবেই। কারণ একটা সার্টেন ভার্টিক্যাল ডিস্টেন্সে তার চারিপাশে হয়তো 1 সেন্টিমিটার দূরত্ব অবধি, ডিপেন্ডিং করছে আপনি কিরম প্রোগ্রেসিভ নেবেন তার উপর, সেইটুকু জায়গার মধ্যেই কিন্তু দূরে কাছের পাওয়ারটা সীমাবদ্ধ থাকে। তার বাইরে থেকে আমরা যদি সাইড দিয়ে এরমভাবে যদি এদিকে বা এদিকের জিনিস দেখতে চাই, সেখানে কিন্তু প্রিজম্যাটিক এফেক্ট হবে, কারণ সেই জায়গা দিয়ে কিন্তু এফেক্টিভ পাওয়ার কিছু থাকে না। তাই জন্যে যারা প্রোগ্রেসিভ লেন্স ব্যবহার করতে শুরু করছেন বা করছেন, তাদেরকে একটা জিনিস সবসময় প্র্যাকটিস করতে হবে, যেন তারা এই ভার্টিক্যাল মেরিডিয়ান অনুযায়ী দেখেন। মানে দূরে দেখতে গেলে এরম দেখবেন, তার একটু কাছে দেখতে হলে মিডিয়াম কম্পিউটার দূরত্ব দেখতে গেলে মাথাটা সোজা করে ঠিক ইন্টারমিডিয়েট জোন দিয়ে তারা কম্পিউটার দেখবেন। তার কাছের জিনিস দেখতে গেলে আরেকটু মাথাটা উঁচু করে ঠিক নেয়ার জোন যেটা আছে নিচের দিকে, সেটা যেন তারা ইউজ করেন ফর বেটার ফোকাস। আর একটা প্রবলেম পেশেন্ট বলে থাকেন, যেহেতু হয়তো বেশিরভাগ প্রথমেই এই চশমা ব্যবহার করছেন, এই প্রোগ্রেসিভ অ্যাডিশনাল লেন্স, স্টেপিংয়ে তার একটা প্রবলেম করে। এটাও একটা অ্যাডাপ্টেবিলিটির বিষয়। যখনই আপনি বাইফোকাল বা প্রোগ্রেসিভ লেন্স নিচ্ছেন, এটা ব্রেনকে জানাতে হবে, শেখাতে হবে যে আমি সেন্ট্রাল 1 সেন্টিমিটার জোন দিয়ে যে কোনো দূরের জিনিস দেখব। এবার যদি নিচে আমার মাটিটা দেখতে হয় বা নিচে আমার সিঁড়িটা দেখতে হয়, সেটা কিন্তু ডিস্টেন্স ভিশনের মধ্যেই পড়ে। সেটা যদি কোনোভাবে আমি কাছের পাওয়ারের জোনটা দিয়ে দেখি, তাহলেই কিন্তু কনফিউশন হবে, হেজি হয়ে যাবে এবং পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সো এটার জন্য ব্রেনকে এবং নিজের শরীরকে অ্যাডাপ্ট করতে হবে, যাতে সামান্য মাথাটা সামনের দিকে ঝুঁকিয়ে আমরা ওপরে ডিস্টেন্স জোন দিয়েই সিঁড়িটা দেখি। তাও আমরা পেশেন্টদেরকে প্রথমে বলে থাকি, যতদিন না আপনি অ্যাডাপ্ট করতে পারছেন, অন্তত প্রথম 15 দিন আপনি চশমা পরে সিঁড়িতে ওঠানামা করবেন না, বা উঁচু নিচু জায়গায় যাবেন না, বা বাইরে যাবেন না। প্রথম যদি আপনি 10-15 দিন বাড়িতে পড়ে অভ্যেস করেন, আমাদের ব্রেনের ভীষণ ফ্লেক্সিবিলিটি, এ কিন্তু সহজেই আপনার চশমাটাকে অ্যাডাপ্ট করে নেবে। আপনি যদি জোর করে না পড়েন, তাহলে কিন্তু সেই অ্যাডাপ্টেশনটা কখনোই আসবে না। এক্ষেত্রে প্রোগ্রেসিভ এই অ্যাডিশনাল লেন্স ব্যবহারের ক্ষেত্রে পেশেন্ট আরও কিছু প্রশ্ন করেন, যেমন
কোন ধরনের ফ্রেম তিনি ব্যবহার করবেন এবং কোন ধরনের ফ্রেম এই ধরনের পাওয়ারের ক্ষেত্রে সুবিধাজনক। না, বিশেষ করে যারা প্রথম প্রোগ্রেসিভ নিচ্ছেন বা প্রোগ্রেসিভ ইনিশিয়াল স্টেজে, তাদের কিন্তু ফ্রেমের চয়েসটা খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ফ্রেম ছোট হলে চলবে না, ফ্রেমের ব্রেথ বা এই হাইটটা অ্যাটলিস্ট 31 থেকে 32 মিলিমিটার হওয়া দরকার। এছাড়াও যদি খুব রিজিড ফ্রেম নেন, যেটাকে অ্যাডজাস্ট করা যাবে না, তাতে কিন্তু প্রথমে অ্যাডজাস্টমেন্টের অসুবিধা হতে পারে। কারণ অনেক সময় দেখা যায় চশমাটা নেওয়ার পরে যে জায়গায় আপনার মেজারমেন্ট নেওয়া হয়েছে, চশমাটা নেওয়ার পরে দেখা গেল যে সেই জায়গাটাকে পজিশনটা স্লাইটলি চেঞ্জ হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু ফ্রেমটাকে অ্যাডজাস্ট করা দরকার হয়। সুতরাং আমরা এটা সবসময় রেকমেন্ড করি, ইনিশিয়াল স্টেজে প্রথমবার যখন আপনি প্রোগ্রেসিভ নিচ্ছেন, তখন প্রথমবার যদি আপনি মেটাল ফ্রেম উইথ নেজাল ব্রিজ, যে ব্রিজটাকে অ্যাডজাস্ট করা যায়, আপ ডাউন করা যায় ফ্রেমটাকে, সেটা যদি নেন আপনার পক্ষে বেটার, এবং অপটিশিয়ানের পক্ষেও বেটার, সে অ্যাডজাস্ট করে দিতে পারবে। আর দ্বিতীয়ত, যদি সুপ্রা ফ্রেম মানে উপর দিকটা ফ্রেম আছে নিচের দিকটা ফ্রেম নেই, এই ধরনের ফ্রেম নেন, তাহলে হাইট অফ দ্য গ্লাস অ্যাডজাস্ট করতে সুবিধা হয়। সেক্ষেত্রেও কিন্তু আপনার পক্ষে অ্যাডজাস্টেবিলিটি ইস্যুটা কম হবে। প্রোগ্রেসিভ চশমা ব্যবহার করার ক্ষেত্রে আই স্ট্রেন বা হেডেক হওয়ার কোনো সম্ভাবনা আছে কি? অনেক সময় দেখা যায় যে এই যে চশমা নেওয়ার সময় দেখবেন যে অপটিশিয়ানরা চোখের লেন্সের মাঝখানে এটা নেয়, পিপুলারি সেন্টারটা মার্ক করে। এটা যদি খুব অ্যাকুরেটলি না করে, চশমায় যদি প্রপার অ্যাঙ্গুলেশন, যেটাকে বলে প্যান্টোস্কোপিক টিল্ট, এটা যদি ঠিক না হয়, মানে চশমা কিন্তু নিয়ম হচ্ছে আমাদের ফেস থেকে 15 ডিগ্রি বেঁকা থাকবে, এবং এই যে ডান্ডিটা ঠিক অ্যাঙ্গেলটা যদি কানের পেছনে যে অ্যাঙ্গুলেশন, এটা যদি অ্যাকুরেট না হয়, তখন কিন্তু চশমার পজিশন আপনার ঠিক সেন্টার্ড হবে না, এবং চশমাটা যদি ঠিক কেন্দ্রীভূত না হয়, সেন্টার্ড না হয়, তাহলেই কিন্তু সব কটা পয়েন্টেই আপনার কিন্তু ফোকাস একটু বেঁকাচোরা হয়ে যাবে। সুতরাং এটা অত্যন্ত জরুরি যে আপনার চশমাটা নেবার সময় অপটিশিয়ান যেন প্রপার এক্সপার্ট হন এবং তিনি যেন ঠিক মার্কিংটা করেন। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস এই বিষয়ে জানা দরকার, যদি আপনার প্রাইমারি বা মেজরিটি কাজটা ইন্টারমিডিয়েট জোনে হয়ে থাকে, মানে কম্পিউটার করা, ডিজিটাল স্ক্রিন দেখা, পেশাগত ব্যাপার একটা, পেশাগত ব্যাপারে যদি আপনার হয়তো হারমোনিয়াম দেখা ইত্যাদিগুলো বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ডিজিটাল প্রোগ্রেসিভ ইউজ করতে হবে। তো পেশেন্ট ভীষণ আমাদের বলেন যে আমরা যখন অপটিক্যাল শপে যাই, তখন অপটিশিয়ান আমাকে নানা রকমভাবে তার লেন্সের কথা বলে থাকেন, তার এবং বিভিন্ন রকম দামের কথা বলে থাকেন। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারি না যে কোন ধরনের লেন্স নেব, এই ধরনের প্রশ্ন আমাদের করে থাকে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখুন, যত হায়ার কোয়ালিটি, হায়ার টেকনোলজির লেন্স হবে, তত ইন্টারমিডিয়েট জোনটা ওয়াইড হবে। নর্মাল প্রোগ্রেসিভ লেন্স কি হয়, ডিস্টেন্সের জন্য 1 সেন্টিমিটার একটা জোন থাকে, তারপরে একটা এরিয়া থাকে, ওটাকে আমরা বলি করিডোর, তারপর একটা নেয়ারের কাছের জন্য একটা জোন থাকে, দ্যাট ইজ কল্ড দ্য নেয়ার জোন। যত আপনার বেটার কোয়ালিটি লেন্স হবে, তত এই যে করিডোরটার এটা ওয়াইড হবে, চওড়া হবে, এবং যত করিডোর চওড়া হবে তত কিন্তু আপনার অ্যাডজাস্ট করতে সুবিধা হবে এবং ইন্টারমিডিয়েট ভিশন ভালো হবে। ইন্টারমিডিয়েট মানে কম্পিউটারের দূরত্বে আপনি ভালো দেখতে পাবেন, এদিক থেকে এদিক অবধি অনেকটা কভার করবে। তাই জন্যে আপনার যদি প্রফেশন, যেটাতে আপনি ডিজিটাল মিডিয়া বেশি ইউজ করতে হয়, পেশাগত দিক থেকে আপনাকে কিন্তু একটু বেটার কোয়ালিটি প্রোগ্রেসিভ যেতে হবে, যেগুলোকে বলে ডিজিটাল প্রোগ্রেসিভ। তাতে কিন্তু ইন্টারমিডিয়েট জোনটা বেশি হয় এবং সেটা আপনার পক্ষে ভালো হবে। নইলে কি হবে, আপনি যদি একটা নর্মাল প্রোগ্রেসিভ নিয়ে যদি আপনি কম্পিউটার এদিক থেকে ওদিক দেখতে চান, বা বইয়ের অনেকটা বড় একটা খাতা এদিক থেকে এদিক লিখতে চান, তাহলে কিন্তু যখন একদম বাঁ দিকে থাকবেন তখন সেটা প্রোগ্রেসিভ জোনের বাইরে থাকবে, আবার একদম ডান দিকে থাকবেন তখনও কিন্তু প্রোগ্রেসিভ জোনের বাইরে থাকবে। শুধু মাঝখানের জায়গাটা ফোকাস হবে, সাইডের জায়গাটা ডিফোকাস থাকবে, আপনার হেডেক হবে, ইনটলারেন্স হবে, অসুবিধা। আজকালকার দিনে আমাদের ডিজিটাল এজ, আমাদের কম্পিউটার করতে হয়, মোবাইল করতে হয়, গাড়ি চালাতে হয় চশমা পরে,
এসব করার সময় কিন্তু প্রোগ্রেসিভ লেন্সের একান্ত প্রয়োজনীয়তা আছে। এবং এটা যত আপনি কম বয়স থেকে, ধরুন 40 বছরে যখন প্রথম আপনি বাইফোকাল নিলেন, তখন থেকেই যদি প্রোগ্রেসিভ নেন, তাহলে কিন্তু আপনার অ্যাডজাস্ট করতে ভবিষ্যতে অনেক সুবিধা হবে। প্রোগ্রেসিভ লেন্স যখনই নেবে, কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। একটু ভার্টিক্যাল মেরিডিয়ানে আমাদের দেখতে হবে। প্রথম দিকে যদি আপনার অসুবিধা হয়, তাহলে একটু কম টাইমে 1 ঘন্টা 2 ঘন্টা করে পড়ে, প্রথম 2 দিন 1 ঘন্টা পড়লেন, তারপর 2 দিন 2 ঘন্টা পড়লেন করে আস্তে আস্তে 3 দিন 4 দিনের পরে কন্টিনিউয়াস ইউজ করতে পারবেন। ইনিশিয়াল স্টেজে ব্রেনকে চেনানোর জন্য, বোঝার জন্য একটু অসুবিধে হতে পারে, সামান্য মাথা যন্ত্রণা, সামান্য চোখে টায়ার্ডনেস, অসুবিধে, কিন্তু কয়েকদিন ব্যবহার করলেই সেটা সেটা কিন্তু ওভারকাম হবে, অতিক্রান্ত হবে। এই আজকে এখানেই আমরা শেষ করব। আশা করি আপনাদের এছাড়াও অনেক প্রশ্ন আছে। এই যে প্রশ্নগুলো যদি থাকে, আমাদের কমেন্টে আপনারা অবশ্যই প্রশ্নগুলো জানাবেন। আমরা তার উত্তর যথাসময়ে চেষ্টা করব দিতে। এবং আপনারা যদি চান এই ধরনের প্রতিবেদন আমরা আরও নিয়ে আসি, আমাদের জানান, আমরা আমরা সেগুলো নিয়ে একটা ডিসকাশন রাখব।